জানো তো আমরা যা ভাবি সেটা কিন্তু কখনোই হয় না। কালকে ভাবলাম যে একটা অন্য কিছু রান্না করব, আজকে ফ্রিজ খুলে দেখি চিংড়ি মাছ আর কাতল মাছ পড়ে আছে। তাই ভাবলাম যে তাহলে আজকে একটু চাল কুমড়া দিয়ে চিংড়ি মাছ করি, আর তার সাথে কাতল মাছ দিয়ে দই দিয়ে, মানে দই কাতলের মতন বা কাতল কালিয়া যাই বলো না কেন সেটা করি। প্রথমেই চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিলাম, আর এই পাশে বসিয়েছিলাম চাল কুমড়ো, যেটা কিনা হলুদ লবণ দিয়ে আর জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়েছিলাম। খুব সিম্পল, কোনো মশলা পড়বে না। আর জানো তো তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প একটু আটা ছড়িয়ে অল্প গুড় দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিলাম। গুড়টা দিলে কি হয় যে টেস্টটাও খুব ভালো আসে, আর আটার জন্য কিন্তু একটু মাখো মাখো হয়। জানো তো যে কোনো জল জাতীয় জিনিসে আটা ছড়ানোর কথাটা কিন্তু আমার শাশুড়ি মাই আমাকে শিখিয়েছে। আমি যখন করোনার সময় 3 বছর বাড়িতে ছিলাম তখনই শিখেছিলাম। আজকে তো শনিবার, আজকে আর সকাল সকাল স্নান করা হয়নি, তাই প্রথমে রান্নাটাকে সেরে নিয়ে আজকে সকালবেলা একটু বাইরে বেরিয়েছিলাম, প্রচুর ফুলও নিয়ে এসেছি ঠাকুরের জন্য। সেই ফুল দিয়ে রান্নাটা সেরে নিয়ে ভালো করে মন ভরে ঠাকুরের পুজো দিলাম। তারপরে আমি লাঞ্চ করতে বসলাম। আমি আজকে একাই লাঞ্চ করলাম। তোমরা কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো। আমাদের গল্প এমনই।